কলকাতা মেট্রোর নতুন ইতিহাস রচনা হলো আজ। গঙ্গার নিচে দিয়ে যাত্রীবাহী মেট্রো, অর্থাৎ প্রথম যে মেট্রো চালু হয়েছিল আনুষ্ঠানিকভাবে সেদিন প্রধানমন্ত্রী ছিলেন, জনসাধারণের জন্য আজ খুলে দেওয়া হলো। আর দেখুন প্রথম দিনের অবস্থা, সবাই ইতিহাসের সাক্ষী হতে প্রথম দিনই চলে গিয়েছেন। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো হাওড়া ময়দান থেকে ধর্মতলা। দেখুন টানেলের ছবি তুলছেন অনেকে মেট্রোর ভিতর থেকে, অর্থাৎ যে সময় সেই নীল আলো জ্বলে উঠবে, যখন গঙ্গার নিচ দিয়ে যতটুকু সেই রাস্তাটুকু নীল আলো জ্বলবে টানেলের মধ্যে। কোচগুলি সাজিয়ে তোলা হয়েছে, এক ইতিহাসের সাক্ষী হতে অনেকেই চলে গেছে। ওই দেখুন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মাত্র 4টে স্টেশন, আর তার মাঝেই 520 মিটার গঙ্গার নিচে দিয়ে যাওয়া, মাত্র 46 সেকেন্ড। আর এই 46 সেকেন্ডের অমোঘ আকর্ষণেই প্রথম দিন মেট্রোয় ভিড়, গঙ্গার তলা দিয়ে মেট্রো, সেই আকর্ষণেই যাত্রীদের ভিড়। ক্যামেরা পিন্টু সরকারের সঙ্গে দেবাশিস ও বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। একদম ঘুম হয়নি, সারা রাত জাগা, অসাধারণ অভিজ্ঞতা। আর এটা দেশের মধ্যে যেহেতু প্রথম, বিশাল ব্যাপার। মানে মনেই হলো না আমরা এত হইচই করেছি, এত চিৎকার চেঁচামেচি করেছি, বাস হয়ে গেল। 2 মিনিটের মধ্যে ঢুকে গেছি, মানে 2 মিনিটে ম্যাগি হয় না, আমরা চলে এলাম গঙ্গা ক্রস করে। পুরো ভাবা যায়, দারুণ। এটা মানে কোনো কিছু ভাবা যায় না যে আমাদের সাইন্টিফিক এতটা এগিয়ে গেছে। আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি, আমরা সবসময় ওপর দিয়ে গেছি, দেখেছি, কিন্তু গঙ্গার নিচ দিয়ে একদম মানে পুরোপুরি আলাদাই অনুভূতি। আর এই মেট্রো প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো যিনি চালালেন, তার অভিজ্ঞতা কিরকম? এখানে যে টেকনোলজি চলছে এটা হচ্ছে মানে ইন্ডিয়ার তথা এশিয়ার সবচেয়ে লেটেস্ট টেকনোলজি। ড্রাইভার থেকে শুরু করে যারা অপারেশনে আছে প্রত্যেকের এটা প্রচুর মানে হাই স্কিল এফিসিয়েন্সি ছাড়া এইসব মেনটেনেন্স বা চালানো সম্ভব নয়। আমাদের পশ্চিমবঙ্গবাসী খুব গর্বিত যে এই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। ইতিহাসের সাক্ষী হলেন তিনি, ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে। গঙ্গা নিচ দিয়ে প্রথম যে মেট্রো জনসাধারণের জন্য চললো সেটা চালালেন উনি। তো এই দিনের সাক্ষী থাকতে তার পরিবারও ট্রেনে পৌঁছেছিলেন। হ্যাঁ, খুবই ভালো। আমরা বাবাকে ফার্স্ট ডে এনকারেজ করার জন্য, সাপোর্ট করার জন্য এসে, আর অফকোর্স এই এক্সপিরিয়েন্সটা গঙ্গার নিচ দিয়ে যাওয়ার, ব্লু লাইট অ্যান্ড ফিশ ড্রয়িং খুবই সুন্দর ছিল। ফার্স্ট টাইম যখন গেলাম, সব প্যাসেঞ্জার্সদের এক্সাইটমেন্ট খুবই হাই লেভেলের ছিল। অ্যান্ড এটা আমাদের জন্য প্রাউড মোমেন্ট অফকোর্স, অ্যাজ ওয়েল অ্যাজ এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান মেট্রো রেলওয়েজের জন্য লাইক ওদেরকে ক্রেডিট অ্যান্ড হ্যাটস অফ টু দেম। মেট্রোতে 4 বছর, মানে 2020-তে স্বামী পাইলট, যাত্রী আপনি, 2 কন্যাকে নিয়ে কি অনুভূতি? ভীষণ ভালো লাগছে, প্রাউড ফিল করছি, খুবই মানে আনন্দ লাগছে আমাদের যে মেট্রোতে ফার্স্ট আমরা প্যাসেঞ্জার যাচ্ছি, ফার্স্ট আমার হাজব্যান্ড মেট্রো চালাচ্ছে এখানে। এর পাশাপাশি নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হলো আজ থেকে। কলকাতা মেট্রোর নয়া সংযোজন, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অরেঞ্জ লাইনে শুরু হলো মেট্রো পরিষেবা। আজ থেকে জনসাধারণের জন্য এই পরিষেবা খুলে দেওয়া হলো। প্রত্যেক দিন আপে 24টি এবং ডাউনে 24টি, মোট 48টি ট্রেন চলাচল করবে। এবং এই যে রাস্তায় জ্যাম কার্যত এড়ানোর জন্য মেট্রো পরিষেবাকে বেছে নিচ্ছে এলাকার বাসিন্দারা। এবং শহরে একের পর এক মেট্রো রুট তৈরি হওয়ার ক্ষেত্রে যে একটা আনন্দের বিষয় এবং গর্বের বিষয়, তারই প্রতিফলিত দেখা যাচ্ছে যাত্রীদের চোখে মুখে। ক্যামেরা সুবিধা হবে, কিন্তু এখনো তো পুরোটা শুরু হয়নি মানে টাইমের কথা বলছে, এখন বিকেল পর্যন্ত চলবে। সন্ধ্যাবেলায় মূলত জ্যামটা হয় বেশি রুবি থেকে, সেটা হলে সুবিধা হবে। কারণ বাসে ভীষণ কষ্ট হয়, মানে যারা ডেলি প্যাসেঞ্জার যাতায়াত করেন, টাইমটা যত তাড়াতাড়ি হয় আর কি। ভীষণ গর্বের, আনন্দের শুধু নয়, ভীষণ গর্বের, ভীষণ এক্সাইটেড।
ভীষণ এক্সাইটেড, মানে যার জন্য সকাল সকাল ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি এই মেট্রো চাপবো বলে। অনেকটাই সুবিধা হবে, সময় কম লাগবে, আমাদের যাতায়াতে অনেক সুবিধা হয়ে যাবে তখন। কাল 7:30 থেকে এখানে চলে এসেছি। প্রথম মেট্রো চলবে, খুবই সুবিধা হবে, কারণ যেটা আমাদের বাসে বাদুরঝোলা যেতে হতো সেটা ইজিলি আমরা মেট্রোতে কমফোর্টেবল জার্নি ইন লিমিটেড টাইম। ফার্স্ট হতে হবে, শিয়ালদায় ফার্স্ট ছিলাম, জোগাতে ফার্স্ট ছিলাম, গড়িয়ারটাতেও ফার্স্ট হতে হবে।